ইন্ডিয়ান হাতা অ্যান্ড খুন্তি চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। আজকে আমি মাছের ডিমের বড়া নিয়ে এসেছি। দেখুন এই ভিডিওটা খুব সুন্দর হয়েছে রান্নাটা, কিন্তু তার জন্য লাগবে মাছের ডিম। মাছের ডিমটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে জল ঝরিয়ে নিয়েছি। দেখুন খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এরকম করেই আপনারা কিন্তু ধুয়ে নেবেন। আর লাগবে পেঁয়াজ কুচি। আমি 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি লম্বা লম্বা করে। আর নিয়েছি বেসন, কর্নফ্লাওয়ার, আর কালো জিরে, হলুদ, গরম মশলা গুঁড়ো, শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা, স্বাদ মতো লবণ। এবার মাছের ডিমের মধ্যে আমি সামান্য লবণ দিলাম, সামান্য হলুদ দিলাম, দিয়ে ভালো করে মেখে নিয়েছি। দেখুন মাছের ডিমের মধ্যেও তো লবণ দরকার, হলুদ দরকার, তাই জন্য একটু মেখে নিয়ে একটুখানি রাখলাম কিছুক্ষণের জন্য। এবার ওই মাখাটা একটা বাটির মধ্যে নিয়ে নিলাম। এবার যে কর্নফ্লাওয়ার, বেসন ছিল নিয়ে নিলাম, এই মশলাপাতিগুলোও নিয়ে নিলাম, পেঁয়াজ কুচিগুলোও দিলাম। দেখুন পেঁয়াজটা কিন্তু লম্বা লম্বা কেটেছি। আপনারা যদি মনে করেন ছোটো ছোটো করে গুঁড়ি গুঁড়ি করে কাটতে পারেন, অসুবিধা নেই। এর স্বাদ মতো লবণ দিলাম, দিয়ে হাত দিয়ে ভালো করে চটকে চটকে মাখা। ঠিক এইরকম করেই করবেন। সামান্য জল নিলাম, দেখুন সামান্য, বেশি জল নিইনি কিন্তু সামান্য জল নিলাম, বুঝতে পারছেন। ভালো করে দেখুন ভিডিওটা, একদম বুঝতে পারবেন। খুব সুন্দর রেসিপিটা, খেতে এত সুন্দর না। এমনি খাবেন সস দিয়ে, কখনো যদি মনে করেন চায়ের সাথে বসে খাবেন, কখনো যদি মনে হয় ডালের সাথে খাবেন, ঘিয়ের সাথে, ভাতের সাথে খাবেন। দেখুন অল্প একটু সর্ষের তেল দিয়ে দিলাম, আরও সুন্দর টেস্ট বাড়ানোর জন্য। সর্ষের তেলের টেস্টটা বাড়ে। দিয়ে একটু মেখে একটু রেখে দিচ্ছি। আমার কড়াই গরম হয়ে গেছে, এবার সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলেই রান্নাটা হবে। এবার দেখুন এই মাখাটা যে রেখেছিলাম, এর থেকে অল্প অল্প করে নিয়ে, আপনি যদি বড় বড় করে খেতে চান বড়া বড় বড় দেবেন, অনেকটা করে দেবেন। অল্প অল্প খেতে চাইলে অল্প অল্প করে দেবেন, ছোট ছোট করে। দেখছেন আমি কিন্তু তেলটা ওপর দিয়ে হালকা হালকা করে দিয়ে দিচ্ছি, দিয়ে এবার উল্টে দিচ্ছি। উল্টে দিলে কি তলায় উল্টে দিলে তলায় লাগবে না, কেন ওপরটা তেল দেওয়াতে ওপরটা কিন্তু হালকা হালকা ভাজা হয়ে যাচ্ছে। ঠিক এইরকম পদ্ধতিতেই আপনারা কিন্তু করুন, তাহলে কিন্তু একদম কড়াইতে কিন্তু তলায় উল্টালের সঙ্গে সঙ্গে ডিমের ওপরটা কাঁচা থাকে, তো তাহলে কিন্তু তলায় লাগবে না। ওপরটা তো গরম তেলে আপনি ভেজেই নিচ্ছেন হালকা। দেখুন আপনারা পুরো ভালোভাবে দেখুন ভিডিওটা, একদম বুঝতে পারবেন কিরম করে রান্নাটা হচ্ছে। দেখুন একই পদ্ধতিতে আমি কিন্তু করে যাচ্ছি, ভেজে নিচ্ছি এক এক করে। দেখে নিন, একটু ভালো করে ফলো করবেন, বুঝতে পারবেন। আমি এক সাইড করে ভাজবো, আবার এই ভাজা হয়ে গেলে অল্প অল্প করে তুলে নিচ্ছি, তুলে নেবো, আবার অল্প অল্প করে দেবো। এরকম করেই করবো, আপনারা একটু দেখুন। দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটু উল্টে পাল্টে ভাজছি। ঠিক এরকম করেই ভাজবেন, মিডিয়াম হিটে রেখে। এই দেখুন কিছু কিছু ভাজা হয়ে গেছে, আমি সাইড করে করে তুলে দিচ্ছি। বেশি ভাজবেন না, বেশি ভাজলে কিন্তু পুড়ে যাবে, ওপর দিয়ে কালো কালো হয়ে যাবে। মিডিয়াম হিটে রেখেই ভাজবেন, আবার হাই হিট করবেন না, যাতে ওপরটা পুড়ে যাবে, ভিতরটা কিন্তু কাঁচা থেকে যাবে। তাই জন্য মিডিয়াম হিট রেখেই করবেন। এরকম সাইড করে করে আমি কিন্তু আবার দিয়ে দিচ্ছি। ঠিক এরকম করে একই পদ্ধতিতে করবেন, খুব তাড়াতাড়ি হয়ে যাবে, আর খুব সুন্দর ভাজা হবে, আর ক্রাঞ্চি হবে, যেহেতু কর্নফ্লাওয়ার দেওয়া আছে। খুব সুন্দর। দেখুন ভিডিওটা, আর এরকম রান্নাটা কিন্তু করবেন আপনারা। আমার ভিডিওটা দেখে সেম করবেন, সেম একই রকম পদ্ধতিতে করবেন, দেখবেন টেস্ট কিন্তু একটু নষ্ট হবে না, দারুণ হবে টেস্টটা।
দেখুন আমি কিন্তু এরকম সাইড করে দিচ্ছি, তুলছি, আবার উল্টে পাল্টে দিচ্ছি, নাড়াচাড়া করছি। এই দেখুন আমার কিন্তু ভাজা প্রায় কমপ্লিটের দিকে। আমার ভিডিওটা ভালো লাগলে আপনাদের লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। প্রতিদিন কিন্তু নতুন নতুন ভিডিও হচ্ছে, আপনারা কিন্তু ভিডিওগুলো ফলো করবেন। আজকের দিনের জন্য টাটা, কালকে আসি নতুন ভিডিও নিয়ে।